টিকিটটা এর হাতে আছে। এ হচ্ছে কি সাবেঈ মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেল কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এই কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এই কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না? আবু জেহেল তখন বলছে মুহাম্মদ শোনো, বেশি ফটর ফটর করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে 360টা দেব দেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি মুশরিক। মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়। দাবি নেই, এরা কি মুশরিক। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না, হচ্ছে তো। বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছিলাম। তা আর একজন এসে তখন বলছে যে ঘটক সাহেব আব্দুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর ফই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটা আগে দেখো। আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক মাজার পূজারি ঠাকুর পূজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম দেয় 1টা পর্যন্ত, এর পরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মোমেনকে আল্লাহ বলছেন মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। 2, আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ আয়াতুহুম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون দ্বিতীয় নম্বরের মুমিন হলো তারা আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো তাদের ঈমান কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে আয়াত শুনলে ঈমান কি হবে বেড়ে যাবে এটা মুমিনের ক নম্বর গুণ দ্বিতীয় গুণ এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজী সাহেব কেউ আছেন কে হাজী সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে এরকম কোন লোক আছে অনেকজন হয়তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজন আছেন মক্কায় ঘুরতে গেছেন আমি এই 2.5 মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন নিরক্ষর লোক লেখাপড়া টেখাপড়া জানে না কিছু বাংলাও জানে না আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না চাষি লোক আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল তাই বারবার বলছি চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো হে বলছি এত লোক যদি হারিয়ে যায় আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে কি হবে তাহলে শুধু এই টেনশন আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো ও 3 বিঘা জমি ধান লাগানো আছে ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয়নি কি বললাম বুঝলেন আল্লাহ তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে হে যাই হোক ভীতু লোক তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন আল্লাহু আকবার উনি যখন কোরআন তেলাওয়াত করতেন ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স